Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sommilani Medical College and Hospital. আজকে দেখো আমরা প্রোটিনসের যে পার্টটা ছোট একটা পার্ট আমি আগের ভিডিওতে ওটা বাদ দিয়েছিলাম, তো ওইটা আজকে আমি পড়িয়ে দেবো। বেশিক্ষণের ভিডিও হবে না, 2-3 মিনিটের হবে, তো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, কি বলছে দেখো, সাম প্রোটিনস। তবে আগের ভিডিওটা যারা দেখোনি, যেটা বড় ভিডিও এর আগে আছে 9-10 মিনিটের, ওটা না পড়ে এটা পড়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। ওটা সেরকম হলে দেখে নাও, তারপরে এইটা দেখো। ওকে, some proteins are an assemble of more than one polypeptide or subunit। তাহলে আমরা আগের ভিডিওতে আমরা কি জেনেছি যে প্রোটিনের হচ্ছে বায়োলজিস্টরা হচ্ছে 4টে লেভেলে হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারকে ভাগ করে থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। ওকে, যেখানে হচ্ছে কেমিস্ট্রি একরকম করে, ফিজিক্সরা একরকম করে, বায়োলজিস্টরা হচ্ছে সব থেকে বেশি ওপরে যেন আছে 4টে ভাবে প্রোটিনকে ভাগ করে থাকে, 4টে স্ট্রাকচার। ঠিক আছে, তো সেই 4টে স্ট্রাকচারের মধ্যে আমরা অলরেডি 3টে স্ট্রাকচার জেনে গেছি আগের ভিডিওতে। প্রাইমারি হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার, সেকেন্ডারি হচ্ছে আলফা হেলিক্স বা বিটা প্লিটেড, আর টারশিয়ারিতে হচ্ছে একটা লাইক এ উলেন বলের মতো স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল ভিউ দেয় আর মেনি বায়োলজিক্যাল প্রসেসে সিগনিফিক্যান্ট রোল প্লে করে। এটাই হচ্ছে আগের যে ভিডিওটা পুরোটার হচ্ছে মেন বক্তব্য এটা ছিল। এরপর আমরা যে পরের পার্টটা পড়বো, কি বলছে, সাম প্রোটিনস আর অ্যান অ্যাসেম্বল অফ মোর দ্যান ওয়ান পলিপেপটাইড অর সাব ইউনিট। অর্থাৎ কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে একটার বেশি পলিপেপটাইড বা একটার বেশি সাব ইউনিট নিয়ে হচ্ছে তৈরি থাকে। The manner in which these individual folded polypeptides or subunit are arranged with respect to each other, অর্থাৎ যেভাবে যে কিছু কিছু প্রোটিন আছে একটা যে পলিপেপটাইড গোল হয়ে হলো মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি স্ট্রাকচার, তা নয়, অনেকগুলো মনে করো টারশিয়ারি স্ট্রাকচার আবার একসাথে হয়ে আবার একটা অন্য ধরনের প্রোটিন তৈরি করলো। তো এই যে টারশিয়ারি স্ট্রাকচারগুলো আবার যেভাবে অ্যারেঞ্জ হচ্ছে হয়ে যে একটা মানে ফাইনালি যে স্ট্রাকচারটা তৈরি করছে ওটা হচ্ছে আরেকটা ধরনের প্রোটিন, তো সেইটা হচ্ছে প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার। তাই বলছে দ্য ম্যানার, যেভাবে ইন হুইচ দিস ইন্ডিভিজুয়াল ফোল্ডেড পলিপেপটাইড, অর্থাৎ পলিপেপটাইড অলরেডি ফোল্ড আছে, সাব ইউনিট অলরেডি ফোল্ড আছে, তো যেভাবে এই বিভিন্ন ধরনের মানে একটার বেশি যখন পলিপেপটাইড নিয়ে প্রোটিন তৈরি হচ্ছে, তখন মনে করো 2 এবং 3টে পলিপেপটাইড যেভাবে নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সেইটাকে আমরা বলছি ইজ দ্য আর্কিটেকচার অফ প্রোটিন, আদারওয়াইজ কল্ড দ্য কোয়াটারনারি স্ট্রাকচার অফ এ প্রোটিন। অর্থাৎ এটাকে কোয়াটারনারি স্ট্রাকচার বলছি। এই যে এখানে দেখো বলছে কীভাবে হচ্ছে অ্যারেঞ্জ হচ্ছে। এক্সাম্পল, লিনিয়ার স্ট্রিং অফ স্পিয়ার্স অ্যারেঞ্জড আপন ওয়ান্স আপন ইচ আদার ইন দ্য ফর্ম অফ এ কিউব অর এ প্লেট। মানে এই যে টারশিয়ারি স্ট্রাকচারটা তৈরি হলো, এরমই অনেকগুলো মনে করো টারশিয়ারি স্ট্রাকচার, আবার 4টে মনে করো টারশিয়ারি স্ট্রাকচার মিলে কোয়াটারনারি স্ট্রাকচার হলো। একটা টারশিয়ারি স্ট্রাকচার এখানে হলো, একটা এখানে, একটা এখানে, 4টে কোণে 4টে অ্যারেঞ্জ হয়ে এই যে একটা স্ট্রাকচার ফর্ম হলে, এটাও এক ধরনের হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনগুলো একটা পলিপেপটাইড নয় 4টে পলিপেপটাইড নিয়ে তৈরি। এখানে এক্সাম্পল স্বরূপ আমি 4টে বলছি, মানে একের বেশি পলিপেপটাইড। তো একের বেশি পলিপেপটাইড নিয়ে যে প্রোটিনগুলো তৈরি, সেখানে পলিপেপটাইডগুলো নিজেদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টে থেকে যে স্ট্রাকচারটা তৈরি করছে ফাইনালি, ওটাকে আমরা ওই প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার বলে থাকছি। বোঝা গেল আশা করছি। তারপরে বলছে অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিন কনসিস্ট অফ 4 সাব ইউনিট। অর্থাৎ অ্যাডাল্ট হিউম্যানের যে হিমোগ্লোবিন আছে সেখানে হচ্ছে 4টে সাব ইউনিট। অর্থাৎ আমাদের যে হিমোগ্লোবিন ব্লাডে, সেখানে কি সেটাও একটা প্রোটিন, সেখানে হচ্ছে 4টে সাব ইউনিট নিয়ে হচ্ছে তৈরি। 2 of these are identical to each other। অর্থাৎ 4টে যে সাব ইউনিট তৈরি, মনে করে এই দুটো এক, আবার এই দুটো এক, বা এই দুটো এক মানে দু রকমের দুটো করে আছে, মানে 4টে আছে তার মধ্যে দুটো একরকম আবার দুটো একরকম। বোঝা গেল? Hence, 2 subunit of alpha type and 2 subunit of beta type together constitute the human হিমোগ্লোবিন। অর্থাৎ হিউম্যান হিমোগ্লোবিন হচ্ছে 4টে পলিপেপটাইড নিয়ে তৈরি, তার মধ্যে দুটো হচ্ছে আলফা টাইপের আর দুটো হচ্ছে বিটা টাইপের। তাই হিউম্যান হিমোগ্লোবিনের যখন ফর্মুলা লেখা হয় তখন কি লেখা হয়, আলফা 2 বিটা 2, অর্থাৎ দুটো আলফা পলিপেপটাইড দুটো বিটা পলিপেপটাইড, এই
আর পুরোটা হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে এই দুটো আলফা এবং দুটো বিটা যেভাবে নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে যে ফাইনালি যে লাস্টের যে স্ট্রাকচারটা তৈরি করে, যেটাকে আমরা হিমোগ্লোবিন বলে জানি, ওটাকে আমরা ওই স্ট্রাকচারটা হচ্ছে হিমোগ্লোবিনের কোয়াটারনারি স্ট্রাকচার। তো এই হয়ে গেল আমাদের স্ট্রাকচার অফ প্রোটিনস। এবারে আছে এর পরের যেটা 9.8 পরের পাতায়, সেটা হচ্ছে নেচার অফ বন্ড লিঙ্কিং মোনোমার্স ইন এ পলিমার। তো সেটাও আমরা কিন্তু পরের ভিডিওটায় পড়বো। এটা একটা ছোট্ট পার্ট, ওটা বাদ চলে গেছিলো, তাই এটা আমি একটা ছোট্ট ভিডিও করে দিয়ে দিলাম। ঠিক আছে, কারো যদি কোনো অসুবিধা থেকে থাকে আজকের পড়ানোটায় বা আগের পড়ানোগুলোতে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।